একটি রাত যা বদলে দিয়েছিল আমার জীবন। ওই রাতের কথা আমি কোনোদিনও ভুলব না। আমি রিয়া, ছোট্ট একটা শহরের মেয়ে। আমার জীবনটা খুবই সাধারণ, খুবই সাদামাটা। বাবা মা ভাই বোন নিয়ে আমাদের সুখের সংসার। কিন্তু আমার জীবনে একটা স্বপ্ন ছিল, একটা ছেলে যে আমাকে ভালোবাসবে, আমার সব কিছুকে ভালোবাসবে। একদিন আমার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম আমি। সেখানেই সেই ছেলেটির দেখা পেয়েছিলাম। তার নাম ছিল আদিত্য। দেখেই মনে হয়েছিল এই সেই ছেলে যে আমাকে ভালোবাসবে। একেই তো আমি এতদিন খুঁজেছিলাম। কিন্তু আমি তাকে কিছুতেই বলতে পারিনি, শুধু তার দিকে তাকিয়েছিলাম। পরদিন আমি কলেজে যাচ্ছিলাম, তখন আদিত্য আমার সামনে এসে দাঁড়ালো। আমি আদিত্যকে দেখে চমকে গেলাম। হঠাৎ আমি কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। তখনই আদিত্য বলল, হাই, আমি আদিত্য। আমি কি আপনার নামটা জানতে পারি? তারপর আমি আমার নাম জানালাম তাকে। সে আমাকে বলল সে আমাকে ভালোবাসে। কালকে রাত্রে নাকি সে আমাকে লক্ষ্য করেছে, তার নাকি আমাকে ভীষণ ভালো লেগেছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না তার এসব কথা, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম সে সত্যি বলছে, সে সত্যি আমাকে ভালোবাসছে। আদিত্য আর আমি একে অপরকে ভালোবাসতে লাগলাম। আমাদের প্রেমটা ছিল খুবই গভীর, খুবই সুন্দর। আমরা একসাথে কাটানো প্রতিটা মুহূর্ত উপভোগ করতাম। কিন্তু আমাদের ভালোবাসার পথে অনেক বাধা ছিল। আদিত্যর বাবা মা আমাদের সম্পর্ক মেনে নিতে চায়নি। তারা চেয়েছিলেন আদিত্য অন্য কোনো মেয়েকে বিয়ে করুক, কিন্তু আদিত্য আমাকে ছেড়ে যাওয়ার জন্য রাজি ছিল না। একদিন আদিত্য আমাকে বলল, রিয়া, আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই। আমরা একসাথে নতুন জীবন শুরু করব। আমি তাকে বললাম, না আদিত্য, আমরা আমাদের পরিবারের সম্মতি নিয়েই বিয়ে করব। আদিত্য আমার কথা মেনে নিল। আমরা আমাদের পরিবারের কাছে গেলাম। তারা আমাদের বিয়ের সম্পর্কটা মেনে নিল। আমরা বিয়ে করলাম, আর আমাদের জীবন হয়ে উঠলো স্বপ্নের মতো। কিন্তু বিয়ের একদিন পর আদিত্য আমাকে একটা সারপ্রাইজ দিল। সে আমাকে একটা ছোট্ট কাগজ দিল, যাতে লেখা ছিল, আমি তোমাকে ভালোবাসি রিয়া, আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ তুমি। আমিও তাকে জড়িয়ে ধরলাম। আদিত্য, তুমি আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ। ওই দিনের পর থেকে আদিত্য আমাকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড অসম্ভব রকমের ভালোবেসে গিয়েছে। আমি কখনো ভাবতেই পারিনি আমার জীবনে সত্যি এমন কেউ আসবে যে আমার স্বপ্নগুলোকে সত্যি পূরণ করবে, আমাকে আমার মতো করে বুঝবে, আমাকে আমার মতো করে খুঁজবে, যে আমাকে সবসময় ভালোবাসে। সেই হলো আদিত্য। আদিত্যকে আমি কখনো ভুলবো না। আমার জীবন মরণ সবসময় আদিত্যকে নিয়েই থাকবে। আর আপনারা সবাই রিয়া ও আদিত্যের জন্য দোয়া করবেন। তুমি যেই হও না কেন, আমার গল্পটা যে শুনছো, ফেসবুক পেজ থেকে পড়ে থাকো, তাহলে ফেসবুক পোস্টটি ফলো করে দিবা। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটিও শেয়ার করতে ভুলবা না। তোমাদের মাঝে আবারও চলে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।